হে আসসালামু আলাইকুম, চলেন আপনাদেরকে কিছু ইউগু দেখাচ্ছি। পড়তে বসেছে ঠিকই, কিন্তু এই পড়া মানে তো এক ধরনের ফ্রি স্টাইল ইউগু। একবার গড়ায় ডান দিকে, একবার বাম দিকে, বইটা খাটে পড়ে থাকে, সে খাটের নিচে পড়ে থাকে, এ যেন গড়াগড়ি করতেছে, চরকায় ঘুরাচ্ছে। আবার মাঝে মধ্যে আমাকে বলে, আমি তো পড়তেছি বাবা। এই কথাটা আমি দিনে গড়ে 11 বার শুনি, আর প্রতিবার মনে হয় এই তো এবার অস্কার পাবো। এইবার তো ঘুমিয়ে ঘুমিয়ে বলল, আমার হাত ব্যথা করতেছে পড়তে পড়তে। আমি বলি, হাত ব্যথা না, তোর অভিনয় দেখে আমার বুক ব্যথা করে। আর আমি তখন রান্না করে হাতটা হারিতে, চোখটা কিন্তু মেয়ের দিকে। এই ছোট্ট মানুষটাকে দেখে নিজের সব কষ্ট ভুলে যায়। ভাবি আমি হয়তো কিছুই পাই, কিন্তু একমাত্র পাওয়া দিয়ে পুরো জীবনটা পূর্ণ হয়ে গেছে। ওর মুখে খাবার তুলে দিতে দিতে হঠাৎ মনে পড়ে গেল, আমার দাদিও আমায় এমন করে খাওয়াইতো। কিছু না খেলে বলতো, তোরে মানুষ করতেছি, পেট ভরে খা। আজ আমি আমার দাদির মতো হয়েছি, আমার মেয়েকে মানুষ করছি নিজের সবটুকু দিয়ে। যেদিন আমার মেয়েটা এই পৃথিবীতে আসে, ডাক্তার বলেছিল সিজার করতে হবে। আমি বাইরে দাঁড়িয়ে হাত পা ঠান্ডা করে বসে আছি, ভিতরে শুধু একটাই দোয়া, আল্লাহ শুধু মা আর মেয়েকে বাঁচিয়ে দাও, আমার কোনো অভিযোগ থাকবে না। সেই দিন থেকে আমার পাহাড় পরিমাণ ঋণ হয়ে গেছে। একটা জীবন আর একটা জীবন বাঁচানোর ঋণ। আজ প্রায় 7 বছর হয়ে গেছে বাড়ি থেকে বের হয়েছি শুধু মেয়েটাকে নিয়ে। বাড়ি যেতে পারি না, কারণ আমার মাথার উপরে অনেক টাকা ঋণ। এতগুলো টাকা কিভাবে ঋণ হয় একটা মানুষের? কারণ আমার বিপদের সময় আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ কেউ আমার পাশে দাঁড়াইছিল না। আমি তখন সাহায্য চাইছিলাম, সবাই তখন মুখ ফিরিয়ে নিল, সবারই পকেট খালি ছিল। জানি না সেটা কি অভিনয় নাকি তারা আমাকে অবহেলা করছিল। সেই দিন আমি বুঝলাম একা চলতে শিখতেই হবে। কাঁধে কাঁধ না পেলে মেয়ের হাত ধরলেই চলবে। তখন থেকে আমি নিজেই নিজের ছায়া, নিজেই মেয়ের জন্য ছাতা। আমি ভিজি, কিন্তু ওকে ভিজতে দেইনি কখনো। ওর ছোট্ট হাসিটাই আমি আশ্রয় খুঁজি। ওর এক একটা বাবা ডাকে আমি সব ক্লান্তি ভুলে যাই। আমি তার সাথে কিছু গল্প করছিলাম, আমি শুধু তাকে হেসে হেসে বলতেছিলাম, তুই শুধু পড়া শেষ করে ভালো মানুষ হয়ে এই সমাজে প্রতিষ্ঠিত হ, যাতে করে আমার মতো তোকে আর কোনো কেউ অবহেলা না করতে পারে। আমাকে যেমন আমার আত্মীয় স্বজন মানুষরা সবাই অবহেলার পাত্র ভাবছে, তোকে যেন কখনো এইরকম অবহেলার পাত্র না ভাবতে পারে। আমি শুধু তোর জন্য এই দোয়াটাই করি, এবং সব সময় যেন তুই সুস্থ থাকিস, এই চাওয়াটাই আমার একমাত্র চাওয়া সৃষ্টিকর্তার কাছে। আজ আমি আর কারো উপর ভরসা করি না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, কারণ আমার জীবনে যা কিছু আছে সব এই ছোট্ট মেয়েটাকে ঘিরে। ভালোবাসা মানেই প্রতিদিন খাওয়ানো, স্নেহ জড়িয়ে রাখা। ভালোবাসা মানেই চুপচাপ কষ্ট সহ্য করে মেয়ের মুখে হাসি ফুটানো। আত্মীয়রা ছেড়ে গেলে কষ্ট হয়, কিন্তু একটা ছোট্ট মুখ যদি পাশে থাকে তাহলে জীবন ভালোবাসায় ভরে যায়। আমি জানি এই রকম ঘটনা অনেকের জীবনেই ঘটে। হতাশ হবেন না, হাল ছেড়ে দিবেন না। তবে এটা মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনার সন্তানের চাইতে আপন আর কেউ হবে না। সন্তানকে যদি আপনার মতো করে মানুষ করতে পারেন, আপনার দুঃখ কষ্ট বিষয়গুলো তাকে বোঝাতে পারেন এবং তার সাথে মিশে যেতে পারেন বন্ধুর মতো, তাহলে দেখবেন সে আপনাকে কখনোই কষ্ট দিবে না, কখনোই সে আপনার হাতটা ছেড়ে অন্য কারো হাত আপনার অনুমতি ছাড়া ধরবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি